জাস্ট এত সুন্দর, কি সুন্দর এখানে এন্ট্রান্সটা, টোটালি অমায়িক। পুরো প্যান্ডেলটা, পুরো থিমটা কিন্তু এখানে রাউন্ড করে দেখতে জাস্ট অমায়িক লাগছে। তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, দেখো জাস্ট অপরূপ সুন্দর, অসম্ভব সুন্দর এই থিমটা। আর এত সুন্দর থিমে মাঝখানে তোমরা দেখো এখানে মা দুর্গার এত সুন্দর একটা মূর্তি, জাস্ট অমায়িক। প্রত্যেকটা ত্রিপলে এখানে কিন্তু জলের ফোঁটা পড়ছে, আর সেই জলের ফোঁটার এখানে আওয়াজটা কিন্তু এখানে শোনা যাচ্ছে। আর নাকতলা উদয়ন সংঘর এই বছর থিমের প্যান্ডেলটার হাইট কিন্তু অনেক। কেদুয়া শান্তি সংঘ দেখার পর এখন চলে এসেছি এখানে সাউথ কলকাতার আর একটা ভাইরাল দুর্গাপুজো প্যান্ডেল, যেটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘ। কেদুয়া শান্তি সংঘ থেকে ডিস্টেন্স অ্যারাউন্ড 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার, প্রচুরই কাছে। আমরা একটু হেঁটে এসে ডাইরেক্ট অটো বা বাস নিয়ে নিলাম নাকতলা উদয়ন সংঘর একদম সামনে, এখানে বাসে তোমাদের নামিয়ে দেবে। আজকে 25 সেপ্টেম্বর আর এখন বাজে সন্ধ্যে 7:35। আজকেই কিন্তু তৃতীয়ার দিন নাকতলা উদয়ন সংঘ। এখানে ভিড় মোটামুটি এখানে দেখা যাচ্ছে, মানে এখানে আজ থেকেই কিন্তু লোকজন ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। নাকতলা উদয়ন সংঘের এই যে মেইন রোড থেকে এই রাস্তাটা আসছে, অ্যারাউন্ড 2 মিনিট হেঁটে আসলে এখানে বাম দিকে তোমরা দেখতে পাবে এইখানে থিম। আর প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে জাস্ট মানে দারুণ লাগছে। আর এখন সন্ধ্যে 7:30 বাজে আর বিদ্যুৎ চমকাচ্ছে ভাই, তো বিদ্যুৎ চমকাচ্ছে এই টাইমে, এই মুহূর্তে। কিন্তু এই থিমের নাম অর্পণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গোত্র, তারপর অনেক কিছু এখানে ঋষিদের নাম এখানে লেখা আছে। আর নাকতলা উদয়ন সংঘর এই বছর থিমের প্যান্ডেলটার হাইট কিন্তু অনেক, অ্যারাউন্ড 70-80 ফুটের আশেপাশে হাইট হবে। আর আজকে 25 সেপ্টেম্বর তৃতীয়ার দিন, আজকেই কিন্তু এই প্যান্ডেলটা ওপেন করলো পাবলিকের জন্য। আর আজকেই কিন্তু এখানে ভিড় মোটামুটি এখানে হালকা দেখা যাচ্ছে। চলো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই, ভেতরটা খুব সুন্দর। আজকে 25 সেপ্টেম্বর, আজকে যদি এরকম ভিড় হয় তাহলে এরপরে কি হবে আইডিয়া করো। ভেতরটা দেখো জাস্ট অসাধারণ, দারুণ, ওয়াও। জাস্ট এত সুন্দর, কি সুন্দর এখানে এন্ট্রান্সটা, টোটালি অমায়িক। পুরো প্যান্ডেলটা, পুরো থিমটা কিন্তু এখানে রাউন্ড করে দেখতে জাস্ট অমায়িক লাগছে, অসম্ভব সুন্দর। রাত্রেবেলায় দেখতে দারুণ লাগছে। ওপরে দেখো, ওপরে এখানে এই যে পোর্শনটা আছে সার্কেল করে, এই পোর্শনটা কিন্তু এখানে রাউন্ড করে এখানে ঘুরছে, প্রচণ্ড স্লো ঘুরছে কিন্তু এখানে রাউন্ড করে ঘুরছে, দেখতে জাস্ট খুব সুন্দর লাগছে। আর ওপরে এই জায়গা থেকে আর ব্রাইটনেস কম করে দেখো, এবার দেখতে জাস্ট দারুণ লাগছে। উপরে এই লাইটগুলো আছে, এই সার্কেলটা কিন্তু এখানে রাউন্ড করে এখানে ঘুরছে। আর এখানে যে লাইটটা নামছে, এই লাইটের নিচে একদম তোমরা মা দুর্গার মূর্তি তোমরা দেখতে পাবে। তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, দেখো জাস্ট অপরূপ সুন্দর, অসম্ভব সুন্দর এই থিমটা। সামনে দেখো এখানে মা দুর্গার আইডল, মা দুর্গার মূর্তি, কি সুন্দর, টোটালি অফ হোয়াইট কালারের, এত সুন্দর কিউট একটা মায়ের মূর্তি আছে এখানে। আর তোমাদেরকে নিচটা দেখাই একবার, নিচে এখানে দেখো টোটালি রাউন্ড করে এখানে থিম একটা ক্রিয়েট করেছে। জলের মধ্যে এখানে ঋষি মুনিরা এখানে অর্পণ করছে। এখানে দেখো প্রচুর এখানে ঋষি মুনির এখানে ছবি আছে, চারিদিকে রাউন্ড করে এখানে প্রচুর এখানে ঋষি মুনির এখানে ছবি আছে। জাস্ট ইউনিক একটা এখানে থিম। আর এত সুন্দর থিমে মাঝখানে তোমরা দেখো এখানে মা দুর্গার এত সুন্দর একটা মূর্তি, জাস্ট অমায়িক। আর মায়ের মূর্তির ওপরে দেখো এখানে কিন্তু ধোঁয়া উঠছে, জাস্ট খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমাদেরকে এখানে দেখাই মায়ের মূর্তির উপরে এখানে 5টা প্রদীপ দিয়ে, এই আই থিঙ্ক এটার নাম কোষাকুষি বলে, এখানে প্রদীপগুলো কিন্তু এখানে রাউন্ড করে এখানে ঘুরছে। আর টোটালি ইউনিক একটা থিম ক্রিয়েট করেছে। সামনে এখানে কিন্তু টোটালি একটা শঙ্খ ক্রিয়েট করেছে। আর শঙ্খের মাঝখানে এখানে মায়ের এত সুন্দর একটা মূর্তি, টোটালি উপরে এখানে রাউন্ড করে যে আকারটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও টোটালি একটা শঙ্খের এখানে আকার ক্রিয়েট করেছে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে যতগুলো ত্রিপল তোমরা দেখতে পাচ্ছ সাদা রঙের, প্রত্যেকটা ত্রিপলে এখানে কিন্তু জলের ফোঁটা পড়ছে। আর সেই জলের ফোঁটার এখানে আওয়াজটা কিন্তু এখানে শোনা যাচ্ছে। ডান দিকে এখানে দেখো, এখানে এইগুলোকে আই থিঙ্ক কোষাকুষি বা ওই টাইপের কিছু একটা বলে, নাম আমি শিওর জানি না। আর একটা কোষাকুষি থেকে কিন্তু আর একটা কোষাকুষিতে জল পড়ছে। আর পুরো জলটা কিন্তু ওপর থেকে একদম একটা থেকে আর একটা, তার থেকে আর একটা, এরকম করে পুরো একদম জল এটাতে নিচে আস্তে আস্তে মা দুর্গার নিচে এখানে যে জলাশয়টা দেখালাম, এইখানে জলটা এসে পড়ছে। আর এখানে তোমরা এই কাকগুলো দেখতে পাচ্ছ, আমি তো প্রথমে ভেবেছিলাম অরিজিনাল কাক, বাট এগুলো অরিজিনাল কাক নয়, এগুলো সব ড্যামি এখানে রাখা হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা বাসে কিন্তু এরকম কোথাও একটা, কোথাও এক জোড়া এরকম করে কাক এখানে কিন্তু বসে আছে। আর এই শঙ্খটার অপোজিট দিকে, উল্টো দিকে এখানে প্রভু মহাদেবের খুব সুন্দর একটা মূর্তি আছে। দেখো প্রভু মহাদেব এখানে নন্দীজির উপর বসে, কি কিউট লাগছে প্রভুকে দেখতে। এই শঙ্খের উল্টো দিকে মা দুর্গা, তার 4 ছেলে মেয়ে মা দুর্গার মূর্তি আছে। আর অপোজিট দিকে প্রভু মহাদেবের খুব কিউট একটা মূর্তি।
নাকতলা উদয়ন সংঘ এই বছর থিম করেছে অর্পণ, আর ভেতরে জাস্ট অসাধারণ অমায়িক একটা থিম। আর নাকতলা উদয়ন সংঘ আজকে 25 সেপ্টেম্বর আজকে পাবলিকদের জন্য ওপেন করে দিল। নাকতলা উদয়ন সংঘর এক্স্যাক্ট যে লোকেশনটা আছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, নাহলে তোমরা গুগল ম্যাপে যাও, নাকতলা উদয়ন সংঘ সার্চ করো, ডিরেক্ট তোমরা লোকেশন পেয়ে যাবে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন আছে এখানে, আই থিঙ্ক গীতাঞ্জলি বা কবি নজরুল কিছু একটা হবে, তোমরা ম্যাপ দেখে চলে আসতে পারবে। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, আর এরকম ভাইরাল দুর্গাপূজার নিউ আপডেট পেতে গেলে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে, টাটা।